আজ আপনি আপনার ১ ঘন্টা নষ্ট করে দিয়েছেন, আর আপনি হয়তো জানেন না আপনার ওই ১ ঘন্টা কোথায় চলে গেছে। কিন্তু একটি রুলস আছে, যে রুলসটি আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। হয়তো এই রুলসটা সম্পর্কে জেনে আপনারা এক্সাইটেড হবেন না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই রুলসটা কাজ করে, আর এটা প্রতিবার কাজ করে। যখন আমার তৈরি করা রকেট লাইভ টিভিতে ফেটে যায়, তখন পুনরায় সব কিছু অ্যাচিভ করার জন্য প্রতিদিন আমাকে একটি রিজার্ভ সময় বাঁচিয়ে রাখতে হতো। মানুষ ভাবে আমি সবসময় এমন ডিসিপ্লিন ছিলাম। মানুষ মনে করে আমি সকালে ঘুম থেকে উঠে রকেটের জন্য প্রোগ্রামিং করি, টেসলা গাড়ি তৈরি করি, আর এর সঙ্গে সঙ্গে আমি টুইটারে মিম টুইট করি। কিন্তু আমি শুরুর দিকে এমনটা ছিলাম না। যখন আমি প্রথমবার আমেরিকায় এসেছিলাম, তখন আমি একটি শেয়ার অ্যাপার্টমেন্টে ফ্লোরে একটি ছোট্ট গদি পেতে শুয়ে থাকতাম। তখন আমার কাছে কোনো কিছুই ছিল না, এমনকি নিজের জন্য নতুন জুতো কেনার টাকাও ছিল না। তখন আমি জিপ2 নামের একটি কোম্পানি তৈরি করার চেষ্টা করছিলাম, আর আমি তখন অনেক বেশি ব্যস্ত ছিলাম। কখনো মিটিং, কখনো কোড লেখা, কখনো ইমেল চেক করা, পুনরায় কোড লেখা, রাতে ঠিকঠাক না ঘুমানো, আর এই সব কিছুই প্রতিদিন রিপিট হচ্ছিল। কিন্তু সত্যি বলতে আমি আমার কাজে তেমন কোনো প্রোগ্রেস করছিলাম না। আমি কেবলমাত্র ব্যস্ত ছিলাম। আর আমার মনে হয় এটা হলো সবথেকে বড় একটি ট্র্যাপ। বিজি থাকার অর্থ এটা নয় যে আপনি কোনো না কোনো কিছু অ্যাচিভ করছেন। আর আমি এই কথাটা তখন খুব ভালোভাবে বুঝতে পারি। আমার একটি রাতের কথা মনে আছে। অর্ধেক রাতের পরেও আমি অফিসে বসেছিলাম। আমি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ওই দিন আমি 12 ঘন্টা কাজ করেছিলাম। কিন্তু আপনারা কি জানেন, আমি ওই দিন কোনো কিছুর সমাধান করিনি। আমি কেবলমাত্র রিয়াকশান দিচ্ছিলাম। আমি কোনো কিছু তৈরি করছিলাম না। আর তখনই আমি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করি, কি হবে যদি প্রতিদিন আমার কাছে কেবল 1 ঘন্টা থাকে, কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া, কেবল 1 ঘন্টা, যে সময়ের মধ্যে আমি আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করব। আমার এই চিন্তাটা ধীরে ধীরে একটি রুলস তৈরি হয়ে যায়, আর এই রুলসটা আমার জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হয়। আর অদ্ভুত কথা হলো, এই রুলসটা আমার এক্সপেকটেশনের থেকে বেশি রেজাল্ট আমাকে দেয়। এমনটা নয় যে আমি আরও বেশি হার্ডওয়ার্ক করা শুরু করি, কারণ আমি আগে থেকেই তো পাগলের মতো পরিশ্রম করছিলাম। আর এই রুলসটা আমার জন্য কাজ এই কারণে করছিল, কারণ ওই 1 ঘন্টায় আমি ডিপলি চিন্তা করা শুরু করি। এটা ছিল প্রথমবার যখন আমি ক্ষমতার বাইরে দেখতে পাচ্ছিলাম। প্রথমবার আমি আমার চিন্তার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর ওই সময় স্পেসএক্সের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে যায়। আমি বুঝতে পারি টেসলাকে কোন ডাইরেকশনে নিয়ে যেতে হবে। আর এখানে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, আপনাদের জীবনে ওই একটা জিনিস কি যার সম্পর্কে আপনি জানেন যে আপনাকে ওই কাজটা করতে হবে, কিন্তু আপনি নিজেকে বারবার বলেন এই কাজটা আমি তখন করব যখন আমার কাছে সময় থাকবে? তাহলে আপনি একবার চিন্তা করুন, এটাই হলো সেই কাজ, যে কাজটার জন্য এই 1 ঘন্টার নিয়ম তৈরি হয়েছে। কারণ প্রতিটা বড় জিনিসের শুরুটা এভাবেই হয়, 12 ঘন্টা কাজ করার কারণে নয়, বরং ওই 1 ঘন্টা কাজ করার কারণে। যে 1 ঘন্টাকে আপনি এমনভাবে বাঁচিয়ে রাখেন যেন আপনার জীবনটা এই 1 ঘন্টার উপরেই নির্ভর করছে। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই কারণে ফেল হয়ে যায় না যে তারা অলস হয়, বরং আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই কারণে ফেল হয়ে যায় যে তারা দীর্ঘ সময় ধরে ভুল কাজের সঙ্গে যুক্ত থাকে। আর এই 1 ঘন্টার নিয়মটা কেবলমাত্র ডিসিপ্লিনের জন্য নয়, বরং এই 1 ঘন্টার নিয়মটা হলো ঠিক ওই রকমের যেমন গুলি ফায়ার করার আগে টার্গেট ঠিক করা হয়। চলুন এটাকে আমি আপনাদের ভালোভাবে বোঝাই। আমি অনেক ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারকে হার মেনে নিতে দেখেছি। আমি স্মার্ট মানুষদেরকেও তাদের জীবনে হেরে যেতে দেখেছি। এমনকি আরবো ডলারের কোম্পানিকে ডুবে যেতে দেখেছি। আর এর কারণ হলো তারা গুরুত্বপূর্ণ কাজগুলোকে ছেড়ে দিয়ে কেবলমাত্র ইমিডিয়েট কাজগুলোকে করেছে। আর আমি বুঝতে পারি ইমেলের জবাব দেওয়া, মোবাইলে স্ক্রল করা, সব কিছুর ওপরে ইনস্ট্যান্ট রিয়াকশন দেওয়াটা সহজ। তখন হয়তো আপনার মনে হবে আপনি অনেক কিছু করছেন, কিন্তু আপনার ভিতর থেকে আপনি এটা জানেন যে কোনো রকমের ইম্পর্ট্যান্ট কাজ আপনি করেননি। যখন আমি এই 1 ঘন্টার নিয়মকে আমার জীবনে অ্যাপ্লাই করা শুরু করি, তখন আমি আমার কেবল কাজ বেশি করিনি, বরং আমার চিন্তা করার পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। আর এটাই হলো ওই আসল সিক্রেট। ওই 1 ঘন্টা হলো আপনার ল্যাবরেটরি, ওই 1 ঘন্টা হলো আপনার হাতিয়ার। ওই 1 ঘন্টাতেই আপনার চিন্তা একদম ক্লিয়ার হবে। আপনি ওই 1 ঘন্টাতে সেই সমস্ত প্রবলেমগুলোর মোকাবেলা করবেন যে প্রবলেমগুলোকে এতদিন পর্যন্ত আপনি ইগনোর করে এসেছেন, যে ডিসিশনগুলো আপনি এতদিন পর্যন্ত পোস্টপন্ড করে এসেছেন, সেই ডিসিশনগুলো এখন আপনি নিতে পারবেন। আপনি আপনার টু ডু লিস্ট থেকে বাইরে বেরিয়ে এসে সেই সব কিছুর উপরে ফোকাস করা শুরু করবেন যে কাজগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। আমার জীবনের সব থেকে ভালো কিছু আইডিয়া ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই এসেছিল। এই 1 ঘন্টা সময় আমি কেবলমাত্র চিন্তা করার জন্য ব্যবহার করি, কারণ না কোনো রকমের নয়েজ, না কোনো রকমের ডিস্ট্রাকশন, কেবল 100% ফোকাসের সঙ্গে ওই গুরুত্বপূর্ণ প্রবলেমের উপরে কাজ করি যেটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
আর এখন আপনারা এটাকে নিজেই ট্রাই করে দেখুন। আগামীকাল সকালে আপনি যত ব্যস্তই থাকেন না কেন, আমি চাইব আপনি কেবলমাত্র 1 ঘন্টা আলাদা করে বার করুন। সমস্ত কিছুকে আপনার থেকে দূর করে দিন। আপনার মোবাইল ফোনটা অন্য রুমে রেখে আসুন। অন্য মানুষদেরকে বলে দিন এই সময়ে আপনি অ্যাভেলেবেল থাকবেন না। এরপরে আপনি ওই প্রশ্নটা নিয়ে শান্ত মনে চিন্তা করুন। আপনার লাইফে এমন কি সমস্যা আছে যে যদি ওই সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে আপনার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাবে? এটাই হলো আপনার একমাত্র মিশন। দেখুন, আপনার আরও ঘন্টার কোনো প্রয়োজন নেই, বরং আপনার এমন একটি ঘন্টার প্রয়োজন যে ঘন্টাটা সত্যিই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আমার জীবনের ভালো কিছু আইডিয়া এই 1 ঘন্টার মধ্যেই এসেছিল। আমি আমার জীবনে প্রতিদিন এভাবেই একটি করে ঘন্টা বার করা শুরু করি। এই 1 ঘন্টাতে না কোনো মিটিং, না অন্য কোনো কাজ। আর কিছু সময় পর্যন্ত এই পদ্ধতিটা আমার জন্য খুব ভালো কাজ করছিল। টেসলার ডাইরেকশন এবং ক্লিয়ারিটি আমি দেখতে পাচ্ছিলাম। স্পেসএক্স খুব দ্রুত প্রবলেম সলভ করছিল। আমি আগের থেকে অনেক বেশি ফোকাস করতে পারছিলাম। আমার মনে হয়েছিল এটাই হলো ওই ট্রিক যেটা আমি এখন খুঁজে পেয়ে গেছি। কিন্তু এরপরে আমার সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সকালে আমি আমার ওই প্রোডাক্টিভ ঘন্টার জন্য বসি, আর তখন আমি বুঝতেই পারি না যে এই সময়ে আমাকে এখন কি করতে হবে। না কোনো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, না কোনো ক্লিয়ার আইডিয়া, কোনো কিছুই আমার ব্রেনের মধ্যে ছিল না। আমার ব্রেন কেবল এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল, কারণ আমি কাজ করতে গিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম যে আমার আসল লক্ষ্যটা কী। আর তখন আমি বুঝতে পারি আমি একটি নতুন ট্র্যাপের মধ্যে ফেঁসে গেছি। আমি হ্যাবিটটা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু তার জন্য কোনো ডাইরেকশন তৈরি করিনি। আর এটা হলো অনেকটা এমন যে আপনি রকেট তৈরি করেছেন কোনো রকমের ডেস্টিনেশন ছাড়া। রকেটের মধ্যে ফিউল আছে, পাওয়ারফুল ইঞ্জিন আছে, কিন্তু কোনো ডেস্টিনেশন নেই। আর তখনই আমি বুঝতে পারি আমাকে আমার টাইম ম্যানেজমেন্ট নয়, বরং আমার অ্যাটেনশনকে ম্যানেজ করতে হবে। এরপরে আমি নতুন কিছু করা শুরু করি, আর সেটা হলো ওই 1 ঘন্টা ব্যবহার করার আগে আমি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করি। এমন কি কথা যেটা আমি জানি, কিন্তু আমি মানুষকে দেখানোর চেষ্টা করছি যে আমি সেটা জানি না। আর এই একটি কোশ্চেনের উত্তরে আমি নিজেকে যে মিথ্যা কথাটা বলছিলাম, ওই মিথ্যাটা সব কিছু পরিষ্কার করে দেয়। যেমন এটা বলা যে আমি প্রবলেমটা বুঝতে পারছি না, এর জন্য আমাকে আরও বেশি রিসার্চ করতে হবে, অথবা এটা সঠিক সময় নয়। এই সব কিছু হলো একটা অজুহাত। আর যখন আমি নিজের প্রতি অনেস্ট হই, তখন আমার ওই 1 ঘন্টা নিউক্লিয়ার বোমার মতো ক্ষমতাশালী হয়ে যায়। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার ব্রেনে নতুন আইডিয়া আসা শুরু হয়ে যায়। আমি নতুন প্ল্যানিং তৈরি করা শুরু করি। আমার ডাইরেকশন ক্লিয়ার হয়ে যায়। আর এরপরে যখন আমার মনে হয় যে সব কিছু এখন কন্ট্রোলের মধ্যে আছে, তখন পুনরায় আমার দ্বারা ছোট্ট একটি ভুল হয়ে যায়। আর সেটা হলো আমি এই 1 ঘন্টার আগে অফিসের চ্যাট, ইমেল চেক করা শুরু করে দিই। আমি নিজেকে বলি কেবলমাত্র 5 মিনিট আমি এগুলো করব। আর আমি বুঝতে পারি প্রতিবার এটা আমার অনেকটা অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে। এখন আমার ব্রেন আর আমার নিয়ন্ত্রণে থাকছে না, আমার ব্রেন এখন অন্য কোথাও চলে যাচ্ছে। আর তখন আমি একটি অদ্ভুত সত্যি জানতে পারি, আপনি আপনার ঘন্টা নষ্ট করেন না, বরং আপনি আপনার ওই ঘন্টা শুরু হওয়ার আগের 5 মিনিটেই সেটাকে নষ্ট করে দেন। আর এটা আমার সমস্ত জীবন বদলে দেয়। এখন আমার কাছে একটি ভালো হ্যাবিট ছিল, ক্লিয়ারিটি ছিল, মেন্টাল প্রিপারেশন ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো প্রোটেকশন। দেখুন, এই পৃথিবীর মানুষের আপনার ওই রিজার্ভ ঘন্টাতে কিছু যায় আসে না। একটি বাচ্চা সকালে যে কোনো সময় জেগে উঠতে পারে, কাস্টমার যে কোনো সময় আপনাকে কল করতে পারে। আপনার ব্রেন আপনাকে বলবে আজ থাক, আর করতে হবে না। আর এখানেই বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। কিন্তু আমি এর জন্য একটি উপায় খুঁজে বার করি যা এই সমস্যাটাকে দূর করে দেয়। আর আমি এখন আপনাদের বলছি সেটা কি, কারণ একটি অনেক বড় সত্যি আছে যেটা বেশিরভাগ মানুষ বোঝে না। মোমেন্টামে থাকাটা কঠিন নয়, বরং মোমেন্টামকে ধরে রাখাটাই হলো কঠিন। আর এখানেই বেশিরভাগ মানুষ ফেল হয়ে যায়। কিন্তু আপনার সঙ্গে এমনটা হবে না যদি আপনি সেটা জেনে নিতে পারেন, যেটা আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। তাহলে আপনারা এই ভুলটা থেকে বেঁচে যাবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে বলি আসলে আপনার এই 1 ঘন্টার নিয়মটাকে ফেল করে দেওয়ার মতো জিনিসটা কি। সেটা আপনার লেজিনেস নয়, সেটা আপনার ল্যাক অফ ডিসিপ্লিনও নয়, বরং সেটা হলো লিকেজ, অর্থাৎ আপনার উইল পাওয়ারটা ধীরে ধীরে অন্যদিকে নষ্ট হয়ে যাওয়া, আর সেটাও আপনার কাজ শুরু হওয়ার আগেই। আর এখন আমি বলছি এটা আমি কিভাবে ঠিক করেছিলাম। এর শুরুটা এমন একটি কথা থেকে হয়েছিল যে কথাটাকে আমি বিশ্বাস করতে চাইছিলাম না। একদিন সকালে টেসলাতে যখন আমরা প্রোডাকশানে পিছিয়ে পড়েছিলাম, তখন আমি অফিসে যাই, দরজা বন্ধ করি, ল্যাপটপ অন করে ইমেল চেক করা শুরু করি। আমি দেখি 10টা ইমেল এসেছিল, যার মধ্যে 5টি ইমেলে অনেক বড় সমস্যা ছিল। যেমন একটি সাপ্লায়ার ডেলিভারি করেনি, একটি গাড়ির সেন্সারে প্রবলেম ছিল, একটি কাস্টমারের খুবই সিরিয়াস অভিযোগ ছিল। আর এভাবেই আমার ওই 1 ঘন্টা শুরু হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যায়। আর তখন আমি বুঝতে পারি নিজের জন্য সময় বার করে নেওয়াটাই যথেষ্ট নয় যদি আপনি আপনার ওই সময়কে প্রোটেক্ট করতে না পারেন।
সেটাও এমনভাবে যেন আপনার জীবনটা ওই সময়ের উপরেই নির্ভর করছে। আর এরপরে আমি একটি সিস্টেম তৈরি করি, 3টি লেয়ার বিশিষ্ট একটি সিকিউরিটি স্ট্র্যাটেজি, যা ওই একটি ঘন্টাকে অন্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে করে দেয়। যার লেয়ার 1 হলো, প্রতিদিন আমি একই রকমের সিগন্যাল ব্যবহার করা শুরু করি, অর্থাৎ একই সময়, একই চেয়ার, একই জায়গা। এটা আপনার ব্রেনকে কন্ডিশন করার মতো যে এখন হলো চিন্তা করার সময়। এটাকে আপনি রকেট লঞ্চ করার প্রসেসের মতো করে বুঝতে পারেন। আপনি এর মধ্যে কোনো পরিবর্তন করেন না, বরং স্টার্টের বোতাম প্রেস করেন আর রকেট শুরু হয়ে যায়। দ্বিতীয় লেয়ার, আমি আমার চারপাশের ফিজিক্যাল ডিস্ট্রাকশনগুলোকে দূর করে দিই। আমার চারপাশে কেবল তখন একটি জিনিসই থাকতো, আর সেটা হলো ওই দিনের মিশন, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনার ব্রেন চারিদিকে অনেক জিনিস দেখতে পায়, তাহলে আপনার ব্রেনের মধ্যেও অনেক কিছু আসবে। আর এই কারণেই আমি আমার এনভায়রনমেন্টকে অনেক বেশি সিম্পল এবং ক্লিন তৈরি করি। আমি আমার ওয়ার্ক স্পেসকে এত বেসিক তৈরি করি যে সেখানে আপনি ফোকাস করা ছাড়া অন্য কোনো কিছু করতে পারবেন না। লেয়ার 3, আমি আমার বাউন্ডারিকে প্রোটেক্ট করি, আর সত্যি এটা সব কিছু পরিবর্তন করে দেয়। আমি আমার টিমকে পরিষ্কারভাবে এটা বলে দিই যে প্রতিদিনের এই 1 ঘন্টা কোনো পরিস্থিতিতেই আমি অ্যাভয়েড করব না। কোনো পরিস্থিতিতেই আমাকে এই 1 ঘন্টাতে ডিস্টার্ব করা যাবে না। আর আপনারা কি জানেন, আমার টিম আমার এই ডিসিশনকে রেসপেক্ট করে। এর কারণ হলো, যখন আপনি আপনার ওই 1 ঘন্টাকে রেসপেক্ট করবেন, তখন অন্য মানুষগুলোও ওই 1 ঘন্টাকে রেসপেক্ট করবে। এই 1 ঘন্টার রুলের উদ্দেশ্য অতিরিক্ত কাজ করা নয়। কথা এটা নয় যে আপনি আপনার দিনের কাজ আরও বেশি বাড়িয়ে নেবেন, বরং এটা আপনার আইডেন্টিটিকে রিডিজাইনিং করার সম্পর্কে। চলুন এটাকে আমি আরও সহজভাবে আপনাদেরকে বলি। আমি দীর্ঘদিন ধরে এটা মনে করতাম যে সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকা উচিত। আমার মনে হতো সফলতার অর্থ হলো সব কিছুর ওপরে ইনস্ট্যান্ট রিয়াকশন দেওয়া, এছাড়া প্রতিটা ক্রাইসিসে দ্রুত সেখানে পৌঁছে যাওয়া। কিন্তু যখন আমি প্রতিদিন সকালের ওই 1 ঘন্টাতে কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া বাঁচা শুরু করি, তখন আমার জীবনে সব কিছু বদলে যায়। এই 1 ঘন্টার রুলের আগে আমি কেবল রিয়াক্ট করছিলাম, আর আমার মনে হতো আমি অনেক বেশি ব্যস্ত, কিন্তু আমার নিয়ন্ত্রণটা আমার হাতে ছিল না। ওই 1 ঘন্টার সময়টা আমাকে পুনরায় আমার কন্ট্রোল ফিরিয়ে দেয়। ওই 1 ঘন্টার কারণে এখন আমি কেবল রিয়াকশন দিচ্ছিলাম না, বরং প্ল্যানিং করছিলাম, প্রবলেমের সলিউশন খুঁজছিলাম, কোম্পানির ডাইরেকশন তৈরি করছিলাম, এবং আমি আমার জীবনকে ডিজাইন করছিলাম। আর হ্যাঁ, এর অর্থ এটা নয় যে আপনাকে ইলন মাস্ক হতে হবে, আপনাকেও রকেট তৈরি করতে হবে। এই রুলসটা কাজ করে, কারণ এই রুলসটা আপনার ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসে। যখন আপনি আপনার ব্রেনকে একটি প্রোটেক্টেড ঘন্টা দেবেন, তখন আপনার ব্রেন আপনার জন্য কাজ করা শুরু করবে। আপনার ব্রেন আপনাকে তখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। আর এটাকে চলুন আরও সহজভাবে আপনাদেরকে বলি। আপনার ব্রেন সকালের মধ্যে একটু ফগি থাকে, যেটা অটো পাইলট মুডে থাকে। আর যখন আপনি কোনো রকমের বাধা ছাড়া ডিপ ফোকাস করেন, তখন আপনি আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ আপনার ব্রেনের সামনের অংশ, যেটাকে কমান্ড সেন্টার বলা হয়, সেটাকে আপনি অ্যাক্টিভ করে দেন। তখন আপনি এদিক ওদিককার কথা চিন্তা করা বন্ধ করে দেন। তখন আপনি সত্যিকারের ডিসিশন নেওয়া শুরু করেন। আর যখন আপনি এটা প্রতিদিন করা শুরু করেন, তখন আপনি নিজেকে পুনরায় ট্রেন করছেন, আপনি আপনার আইডেন্টিটিকে ডিজাইন করছেন। এর ফলে আপনার ডিসিশন পরিবর্তন হয়, আর ডিসিশন পরিবর্তন হওয়ার কারণে রেজাল্ট পরিবর্তন হয়, আর রেজাল্ট পরিবর্তন হওয়ার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। আর আমার এই 1 ঘন্টার রুলস আমাকে আমার লাইফের পারপাস, আমার ফ্যামিলি এবং আমার নিজের সঙ্গে পুনরায় নিজেকে কানেক্ট করতে সাহায্য করেছে। আর আমি আপনাদেরকে সবশেষে এটাই বলবো, শুরু করার জন্য কখনোই দেরি হয় না। অর্থাৎ এতে কিছু যায় আসে না এখন আপনার বয়স 18 বছর না 80 বছর। যদি আপনার কাছে ব্রেন আছে আর আপনার কাছে ওই 1 ঘন্টা আছে, তাহলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে, আপনি শুরু করতে পারেন। আর এখানে কথাটা অতিরিক্ত করার নয়, বরং যখন আপনি কম করবেন কিন্তু সম্পূর্ণ ফোকাসের সঙ্গে করবেন, তখন আপনি কি তৈরি হতে পারেন। আর এটাই হলো এই রুলসের রেওয়ার্ড। আর আমি চাই আপনি এই রেওয়ার্ডটা যেন অবশ্যই পান। একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিদিনের এই 1 ঘন্টা পুনরায় আপনার জীবনকে তৈরি করতে পারে। যদি আপনি আপনার এই 1 ঘন্টাকে এমনভাবে প্রোটেকশন দেন যেন সেটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সত্যিই ওই 1 ঘন্টা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই 1 ঘন্টায় এই পার্থক্যটা নিয়ে আসবে যে আপনি কেবল জীবনে বয়ে চলবেন, নাকি আপনি আপনার নিজের ইচ্ছায় আপনার ভবিষ্যৎ তৈরি করবেন। আর আমি জানি এই পৃথিবী আপনাকে সমস্ত দিক থেকে আটকানোর চেষ্টা করবে, তাই আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আগামীকাল সকালে নিজের মোবাইলটা হাতে নেওয়ার আগে, আপনার ইনবক্স খোলার আগে 1 ঘন্টা নিজেকে দিন। কেবলমাত্র 1 ঘন্টা, কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া। কেবলমাত্র আপনি ওই সময় চিন্তা করুন, লিখুন, ডিজাইন করুন, প্রবলেমের সলিউশন বার করুন, আর আপনি আপনার লাইফের কন্ট্রোলটা ফিরিয়ে নিন। আর 7 দিন পর আপনি ফিরে আসুন আর এই ভিডিওতে কমেন্ট করে বলে যান আপনার জীবনে কি পরিবর্তন এসেছে। আর এটা কেবলমাত্র কোনো থিওরি নয়, কারণ এটাই হলো ওই রুল, যে রুলটা স্পেসএক্স তৈরি করেছে।
এটাই হলো সেই রুল যা টেসলাকে সবথেকে কঠিন সময়ে বাঁচিয়েছে। তাই এই রুলসটাই আপনার জীবনকেও বাঁচিয়ে নেবে যদি আপনি এটাকে ডিসিপ্লিনের সঙ্গে আপনার লাইফে অ্যাডপ্ট করতে পারেন। অল দ্য বেস্ট।